সাতক্ষীরার শ্যামনগরে হুমকির অভিযোগ তুলে রাজপথে নেমেছেন সনাতনী সম্প্রদায়ের নারীরা। জীবননাশ, সম্প্রতি দখল এবং দেশছাড়া করার হুমকির প্রতিবাদে তারা মানববন্ধন করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। শনিবার দুপুরে শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব চত্বরে চণ্ডীপুর গ্রামের নারী নেত্রী প্রতিমা রানী হাওলাদারের সভাপতিত্বে প্রায় ৩ শতাধিক নারী ২ ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ২ দিন আগে কয়েকজন স্থানীয় বিএনপি নেতা তাদের ভোট কেন্দ্রে না যেতে এবং ধানের শীষে ভোট না দিতে হুমকি দেন। বিষয়টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্টদের অনুসারীরা হিন্দু অধ্যুষিত এলাকায় গিয়ে ভয়ভীতি প্রদর্শন শুরু করে বলে দাবি করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া নারীরা জানান, তারা জীবনহানি ও জমিজমা দখলের হুমকি পাচ্ছেন। এমনকি দীর্ঘদিন ধরে বিচারাধীন একটি বসতভিটা দখলের চেষ্টাও চলছে বলে অভিযোগ তোলা হয়। বিষয়টি থানায় সাধারণ ডায়েরি করা হলেও হুমকি অব্যাহত রয়েছে বলে দাবি তাদের। তবে অভিযোগ অস্বীকার করে বিএনপির এক কর্মী বলেন, রাজনৈতিক কোনো কারণে হুমকি দেওয়া হয়নি। জমিজমা সংক্রান্ত পূর্বের বিরোধ থেকে এই বিষয়টি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাতক্ষীরার সংবাদদাতা মোজাফফর রহমানের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট।